আমাদের ভিতরে একটু যেতে হবে, অফিসারের সাথে কথা বলতে হবে। তমাল আমি আর চন্দনদা বোধহয় গেছিলাম ভিতরে গিয়ে উনি আমরা কি জয়গুরু দেব, ওখানে যে পিএ কমিশনারের পিএ তিনি আমাদেরকে বলেন জয়গুরু। ওই লেখাটা দেখে সৎসঙ্গ মন্দির দমদম, তাহলে ভাবুন কোথায় কোথায় আমাদের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আসতে পারে না, তারা কিন্তু ঠাকুরের দীক্ষিত, এইভাবেই করে যাচ্ছে। আমাদের কাজগুলো এইভাবেই ঠাকুর করিয়ে দিচ্ছে। তা আমাদের কিন্তু কোনো হাত নেই, যা কিছু সব ওই ঠাকুর। তা আমি ওই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মায়েদেরকে যে অর্ঘ্য তোলার ব্যাপারটা দেখবেন আপনারা, ওই হোয়াটসঅ্যাপ কলে আস্তে 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 বাড়তে বাড়তে আপনাদের অনেক মায়েরা হয়ে যাবে। একটা মেসেজ আপনারা করবেন, সবার কাছে চলে যাবে। এইভাবে দেখবেন সমস্ত মা জানতে পারবে মন্দির কনস্ট্রাকশন হচ্ছে, এখানে কিছু অর্ঘ্য দিতে হবে। তা আমাদের কিন্তু এইভাবেই অর্ঘ্য কালেকশন হবে। আমাদের কিন্তু কাজ আটকে থাকবে না, আমাদের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, আমাদের সব কিছু হয়ে এসছে। আমরা আরেকটা কথা বলে রাখছি আপনাদেরকে, যেটা আমাদের সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা একটা মিটিং ডাকবো। মিটিংয়ে কয়েকজন যারা আমরা কর্মীরা আছি, আমরা কিন্তু দেওঘরে সবাই মিলে যাব। যারা যারা যাবেন দাদার কাছে গিয়ে আমরা মন্দিরের কাজ শুরু করার আগে দাদাকে একবার নিবেদন করে প্রণাম করে আসবো। আপনাদেরকে জানিয়ে রাখলাম, আমরা বলে দেব, আমরা গ্রুপের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব। আপনারা কিন্তু নিজের নিজের যেতে যাবেন, মানে আপনি আপনার জন্য ঘর বুক করবেন, আপনি আপনার টিকিট কাটবেন। আমরা কিন্তু কোনো রকম ভাবে আমরা আপনাদের টিকিট কাটবো না বা আপনাদের ঘরের দায়িত্ব নেব, এটা আমার তাগিদে আমরা যাব। আপনাদেরকে বলে দেবো, আপনারা সবাই নিজের নিজের ঘর বুক করবেন, নিজের নিজের টিকিট কাটবেন। আমরা গিয়ে দাদার কাছে নিবেদন করব, দাদা যেভাবে আমাদেরকে বলবেন মন্দির করার কথা, আমরা সেইভাবে মন্দির করব। এটা আপনাদেরকে আগের থেকে জানিয়ে রাখবেন। আপনারা রেডি থাকবেন, যারা যাবেন তাদের খুব মঙ্গল হবে দাদার কাছে গিয়ে আমরা যখন বসে কথা বলব। আরেকটা কথা, আমাদের যে সমস্ত এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানে মানে মাসিক সৎসঙ্গ, মাসিক মাতৃ সম্মেলন, এইভাবে এখন কিন্তু একটু বাড়িয়ে দেবেন, আপনাদের আশাটা একটু বাড়িয়ে দেবেন। এই যতক্ষণ মন্দির কনস্ট্রাকশন চলবে ততক্ষণ কিন্তু উপস্থিতির হারটা একটু বাড়িয়ে দেবেন। সকালবেলা আমি প্রার্থনায় অনেককে ডাকছি, তারা সকালবেলা প্রার্থনা আসছেন, বিকেলবেলা প্রার্থনা আসছেন, একটু ভিড় হচ্ছে। এইভাবে আস্তে আস্তে ভিড়টাকে বাড়াতে হবে। আমরা যদি ঠাকুরের কাছে মাথা নত করে ঠাকুরের কাছে প্রার্থনা না জানাই, ঠাকুর তোমার মন্দির